দিকে দিকে ইডি রেড। সন্দীপের বেলেঘাটার বাড়ি থেকে শুরু করে হুগলি হাওড়াতেও ইডি হানা। সন্দীপ ঘনিষ্ঠ বিপ্লব সিংহের বাড়িতে এজেন্সি, বিপ্লবের সাগরেদ কৌশিক কোলের বাড়িতেও তদন্তকারী অফিসাররা। এদিকে বৈদ্যবাটি ও চুঁচুড়াতেও ইডি হানা। একের পর এক সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। সাকরাইল থেকে শুরু করে সুভাষগ্রাম, বেলেঘাটা, আব্দুল, বৈদ্যবাটি প্রত্যেকটি জায়গাতেই আজ সাত সকালে একেবারে তেড়ে ফুঁড়ে অভিযানে নামেন ইডি আধিকারিকরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। বেলেঘাটাতে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, কি ছবি ঠিক এই মুহূর্তে? দেখো, এখনো কিন্তু প্রায় 4 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে। ইডির আধিকারিক তারা ইতিমধ্যে বেলেঘাটার এই সঞ্জীব ঘোষের বাড়িতে তারা প্রবেশ করেছেন এবং তথ্য অনুসন্ধান চালাচ্ছেন। যেমনটা কিন্তু জানা গিয়েছে, আর্থিক তছরূপ অর্থাৎ যে বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ যে আরজিকর হাসপাতালের বিভিন্ন যে টেন্ডার, সেই টেন্ডার পাইয়ে দেওয়া হতো, তার যে কাছের নিকট লোকদের টেন্ডার পাইয়ে দেওয়া হতো এবং সেখান থেকে ঘুর পথে তিনি সেখান থেকে অর্থ ইনকাম করতেন। এই সমস্ত বিষয়, যেমন ইতিমধ্যে তুমি জানো যে সন্দীপ ঘোষ তিনি কিন্তু সিবিআইয়ের হেফাজতে রয়েছেন, অর্থাৎ তিনি হেফাজতে রয়েছেন এবং তারপর আজ সকালবেলায় সেই বাড়িতেই, অর্থাৎ সন্দীপ ঘোষ যেই বাড়িতে থাকতেন বেলেঘাটার বাড়িতে, সেই বেলেঘাটার বাড়িতে ইডি আধিকারিকরা আসেন এবং ইডি আধিকারিকরা যখন আসেন তখন কিন্তু দেখেন এই বাড়িতে তালা বন্ধ এবং তারপর তারা বেশ কিছুক্ষণ এখানে থেকে তারা ফিরে যান। ফিরে যাওয়ার পর তারা কিন্তু আবার ফিরে আসে, অর্থাৎ সেখানে কিন্তু আধা সেনা যারা সিআরপিএফ জওয়ান ছিলেন তাদের সেখানে মোতায়েন করে রেখে দেওয়া হয়েছিল। তার কারণ যেহেতু ইডি এসছে, সেই খবরটা ছড়িয়ে গিয়েছিল সংবাদ মাধ্যমের মাধ্যমে এবং তারপর সেখানে আধা সেনা মোতায়েন করে রাখা হয়েছিল যাতে ভেতরে কেউ প্রবেশ করতে না পারে। সেই কারণে তারপর থেকে কিন্তু তারা বেশ কিছুক্ষণ পর আবার ফিরে আসেন। তখন তার স্ত্রী সেখানে আসেন। তার স্ত্রী এসে কিন্তু সেখানে দরজা খুলে দেন এবং দরজা খোলার সময় তার সঙ্গে সাংবাদিকরা যখন জিজ্ঞাসাবাদ করেন যে তিনি কিন্তু তার প্রত্যুত্তরে জানান যে সঞ্জীব ঘোষকে ফাঁসানো হয়েছে, অর্থাৎ তিনি এর সঙ্গে কোনো রকম দোষী না, কোনো তথ্য প্রমাণ পাবেন না, কোনো তথ্য প্রমাণ নেই, এখনো পর্যন্ত কোনো রকম তথ্য প্রমাণ পাওয়া যায়নি। সেই কারণে এই যে ঘটনা, এই ঘটনার আর পরিপ্রেক্ষিতে বাড়িতে তল্লাশি, তারা বলেছেন আমরা সহযোগিতা করছি এবং সেই সহযোগিতার হাত আমরা শেষ পর্যন্ত বাড়িয়ে দেবো। যতক্ষণ তারা চাইবেন সহযোগিতা, তারা চাইবেন হেল্প, সেই হেল্প আমরা করে যাব। তবে এই ঘটনার সঙ্গে যে সমস্ত কথা উঠে আসছে সেই সমস্ত কথা প্রত্যয়িত মিথ্যা, এগুলোর কোনো রকম প্রমাণ নেই। সন্দীপ ঘোষ তিনি নির্দোষ এমনটাই কিন্তু দাবি রাখছেন তার স্ত্রী এবং সেই কারণে তিনি যখন দরজা খুলতে ভেতরে প্রবেশ করলেন, একাধিক প্রশ্নমান করা হয়েছিল সাংবাদিকদের মাধ্যমে যে প্রচুর টাকার তছরূপ করা হয়েছে, অর্থ ও সম্পত্তি হয়েছে, সমস্ত বিষয় কিন্তু তিনি অস্বীকার করেছেন এবং বলেছেন যা সম্পত্তি রয়েছে, যা রয়েছে সমস্ত কিছুর কিন্তু তাদের প্রমাণ রয়েছে এবং তাদের সেই সম্পত্তির যে আয় ব্যয়ের হিসাব সমস্ত কিছু রয়েছে, অর্থাৎ ব্যয় বহির্ভূত হিসাব, যেটা ইডি আধিকারিকরা মনে করছেন যে আয় বহির্ভূত হিসাব সম্পত্তি রয়েছে তার, আর সেই সম্পত্তির খতিয়ান দেখার জন্যই মূলত ইডি আধিকারিকরা সঙ্গে থাকো সুস্মিত, আমরা আবারও আসবো তোমার কাছে। এই মুহূর্তে আমি সুভাষগ্রামে যাব, রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল সরকার। উজ্জ্বল, সুভাষগ্রামে প্রসূন চ্যাটার্জির বাড়িতেও কিন্তু ইডির হানা, সকালেই আমরা সেই ছবি দেখিয়েছি। এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? তখন সকাল 7টা থেকে এখন কিন্তু 11টা বাজে, কিন্তু 4 ঘন্টা কিন্তু যে ইডি আধিকারিকরা কিন্তু সেই প্রসূন চ্যাটার্জির বাড়ি কিন্তু এখনও কিন্তু সেই বাড়ির ভিতরে আছে এবং তার কিন্তু সব কিছুই কিন্তু তার কম্পিউটার থেকে শুরু করে যেই ইলেকট্রনিক্স যা কিছু আছে, মোবাইল থেকে শুরু করে সেগুলো কিন্তু চেক করা হচ্ছে এবং এই যে সন্দীপ ঘোষ, তার সঙ্গে এই প্রসূন চ্যাটার্জির কী সম্পর্ক আছে এবং আর্থিক লেনদেন হয়েছিল, এগুলো সব কিছুই কিন্তু বিষয়ে কিন্তু তারা কিন্তু এখনো পর্যন্ত তদন্ত চালাচ্ছে ভিতরে এবং কার্যত সিআরপিএফ জওয়ানরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু তার বাড়ির চারোদিকে কিন্তু ঘিরে রেখেছে এবং দরজার সামনেও সিআরপিএফ জওয়ানরা এখনো আছে এবং এখন পর্যন্ত কিন্তু সেইভাবেই কিন্তু চলছে তল্লাশি এই প্রসূন চ্যাটার্জির বাড়িতে। 3তলা এই বাড়ি এবং আশেপাশে যারা আছে তারা কিন্তু এখানে মুখ খুলতে চাচ্ছে না, কিন্তু যারা বলছে তারা কিন্তু বলছে যে এই যে প্রসূন চ্যাটার্জি কিন্তু
কিন্তু কথাবার্তা খুব ভালো, আর তার ব্যবহার ভালো। কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করেছি যে এই যে সকাল থেকে এই 7টা থেকে এখন পর্যন্ত 11টা পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত কোনো ইডি আধিকারিকরা কিন্তু এখন পর্যন্ত বেরোয়নি। এবং কি এই যে আছে তারা এই ইডি আধিকারিকরা তারা কিন্তু এখন পর্যন্ত সেইখানে তল্লাশি চালিয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা এই প্রসন্ন চ্যাটার্জির বাড়ির সামনেই রয়েছি, এখন পর্যন্ত কোনো ইডি আধিকারিকরা কিন্তু এখন পর্যন্ত বেরোয়নি এবং তার ভিতরেই কিন্তু ওই প্রসন্ন চ্যাটার্জিকে তল্লাশি উজ্জ্বল, প্রসন্ন চ্যাটার্জি কি এই মুহূর্তে বাড়িতে রয়েছেন? সেক্ষেত্রে তাকে কি শুধুই কি তল্লাশি চলছে নাকি তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে? তাকে জিজ্ঞাসাবাদ প্রসন্ন চ্যাটার্জির এই যে 5 সদস্য, তার স্ত্রী, তার মা এবং 2 সন্তান আছে এবং প্রসন্ন চ্যাটার্জিও কিন্তু বাড়িতে আছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিষয়টা যে এই যে প্রসন্ন চ্যাটার্জি এবং এই যে সন্দীপ ঘোষ এর সঙ্গে কি তার লেনদেন আছে, কি তার সম্পর্ক আছে, এখানে আসতো কিনা, এমনটাই কিন্তু সন্দীপ ঘোষের যে এই যে ঘনিষ্ঠ যার যে পিএ আমরা যেমনটা জানতে পেরেছি, তাকে কিন্তু এখনো জিজ্ঞাসাবাদ করছে। একদম, তুমি সঙ্গে থাকো উজ্জ্বল। আমরা যাব বৈদ্যবাটিতে, আমাদের প্রতিনিধি প্রবীর প্রামাণিক সেখানে রয়েছেন। প্রবীর, কি ছবি এই মুহূর্তে বৈদ্যবাটিতে? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বৈদ্যবাটির যে কুণাল রায়ের বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছি। আজ সকাল থেকে ইডি বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। এই যে আর্থিক দুর্নীতি হয়েছে আরজিকর কাণ্ডে, সেই নিয়ে কিন্তু এখানেও একটি ইডির যে আধিকারিকদের টিম সকালবেলাতেই বৈদ্যবাটিতে আছে। এলাকাবাসীরা যেটুকু জানাচ্ছে 7:30 নাগাদ বেশ কিছু সেন্ট্রাল বাহিনী এলাকায় দেখা যায়। তখনই এলাকার মানুষজন বুঝতে পারে যে কি হয়েছে। দেখা যায় যে এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে সূত্র মারফত, তিনজন সদস্য এই বাড়ির ভেতরে রয়েছেন। এই যে কুণালু বাড়িতেই রয়েছেন। এই কুণালের পরিবারে রয়েছেন কুণাল এবং তার স্ত্রী এবং তার মেয়ে। এই সবাইকে নিয়েই কিন্তু এখনো পর্যন্ত ভেতরে ইডির আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদ করছে, সমস্ত কিছু খতিয়ে দেখছে। তবে কি মানে অ্যাকচুয়াল কি কারণে এইখানে হানা এবং এর সঙ্গে সন্দীপের কি যোগসাজশ রয়েছে তা কিন্তু এখনো স্পষ্ট নয়। 7:30 থেকে প্রায় 3.5 ঘন্টা হতে চললো, এখনো কিন্তু ভেতরে ইডির আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছে এবং সমস্ত কিছু খতিয়ে দেখছে। তবে কি এখনো কুণাল রায় কি সন্দীপ ঘনিষ্ঠ, বা সন্দীপ ঘোষের যে আর্থিক দুর্নীতিতে যে তার নাম জড়িয়েছে, সেখানে সেই দুর্নীতিতে কি কুণাল রায় জড়িত, তেমন কি কিছু আভাস পাওয়া যাচ্ছে? দেখো, এলাকাবাসীদের সঙ্গে যেটুকু আমরা কথা বললাম, এলাকাবাসীরা কিন্তু বলছেন ইনি যথেষ্টভাবে এলাকায় ভালো মানুষ হিসাবে পরিচিত। এলাকার সকলের সঙ্গেই কথাবার্তা, পাশেই একটি ক্লাব রয়েছে, সেই ক্লাবের যে পুজো হতো সেখানেও কন্ট্রিবিউট করা। কিন্তু যে তারাও কিন্তু জানতেন না যে এই কুণাল যে ওষুধের কোনো কাজ করে। আজকেই তারা জানতে পারলেন এই কুণাল কোনো ওষুধের কাজের সঙ্গে যুক্ত। কিন্তু সন্দীপ এখানে আসতো কি না আসতো, কিন্তু এলাকাবাসীরা কিন্তু কেউই কোনো কথা বলতে পারছেন না। একেবারেই, অর্থাৎ বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেছে। সকাল 7টা থেকে তেড়েফুঁড়ে অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা শহরের প্রত্যেকটি জায়গায়। হুগলির চুঁচুড়া থেকে শুরু করে বৈদ্যবাটি, পাশাপাশি সুভাষগ্রাম এবং যে বেলেঘাটার বাড়ি রয়েছে সন্দীপ ঘোষের, সেখানেও কিন্তু ইডির আধিকারিকদের তল্লাশি অভিযান চলছে। প্রবীর, তুমি সঙ্গে থাকো, আমি আরেকবার যাব সুস্মিতের কাছে। সুস্মিত, 7টা থেকে চলছে ইডি আধিকারিকদের তল্লাশি অভিযান। এখন পর্যন্ত কি তথ্য উঠে আসছে? সন্দীপ ঘোষের বাড়িতে কি তল্লাশি চালানো হচ্ছে, কি নথিপত্র পাওয়া যাচ্ছে, কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত কিন্তু যা জানা যাচ্ছে যে এই মুহূর্তে এখনো পর্যন্ত ভেতরে তল্লাশি চালাচ্ছেন এবং সন্দীপ ঘোষের স্ত্রী অর্থাৎ তিনিও কিন্তু এখানেই রয়েছেন, ভেতরে রয়েছেন এবং তিনি কিন্তু যখন যান, আমি যেমনটা বললাম যে তিনি কিন্তু বলেছেন যে সম্পূর্ণভাবে নির্দোষ সঙ্গীতা দাস ঘোষ, তিনি কিন্তু ইতিমধ্যে সে ভেতরে রয়েছেন এবং তিনিও দাবি করছেন যে এই সন্দীপ ঘোষ তিনি সম্পূর্ণ নির্দোষ। এবং তাদের কাছে কি কি নথি উঠে এসছে এখনো কিন্তু ইডি সূত্র ধরে এখনো পর্যন্ত জানা যায়নি। তবে যেটা জানা যাচ্ছে যে তারা সিবিআইয়ের হাত থেকে যখন ইডি কাছে এই
ব্যাপারটা গিয়েছে, অর্থাৎ এই তদন্তভার গিয়েছে, এই অর্থাৎ আর্থিক প্রতারণার আর কোনো বিষয় তাদের কাছে উঠে এসেছে, বারংবার উঠে এসেছে সিবিআইয়ের হাতে, এবং সেই কারণেই কিন্তু ইডির হাতে সেই সমস্ত তথ্য তুলে দিয়েছে সিবিআইয়ের আধিকারিকরা। এবং তারপর তারই তল্লাশি করার জন্য, অর্থাৎ যেখানে দেখা গিয়েছে যে একাধিক সম্পত্তি রয়েছে এই সন্দীপ ঘোষের নামে, এবং এই সঙ্গীতা ঘোষের নামে কোনো সম্পত্তি রয়েছে কিনা, সেই সম্পত্তির যে খতিয়ান এবং সেই সম্পত্তি ক্রয় বিক্রয়, সেইগুলোর যে টাকা, সেই টাকার উৎস কোথা থেকে, অর্থাৎ কি কোথা থেকে সেই টাকায় কেনা হলো, কার থেকে কেনা হলো, কত টাকায় কেনা হলো, সেই সমস্ত বিষয় কিন্তু তারা খতিয়ে দেখছে। সুস্মিতা, সাত সকালে যখন ইডি আধিকারিকরা আসেন তখন 3 ঘন্টা পর তালা খুলে দেওয়া হয়। আমরা এর আগেও দেখেছি যখন সন্দীপ ঘোষের বাড়িতে হানা দিয়েছিলেন সিবিআই আধিকারিকরা, তখনও আমরা দেখেছি সিবিআই আধিকারিকদের প্রায় 1.5-2 ঘন্টা অপেক্ষা করিয়ে রাখা হয়, তারপর সন্দীপ ঘোষ এসে তালা খোলেন। আজকেও সেই ছবিটা দেখতে পেলাম, যখন ইডি আধিকারিকরা তার বাড়িতে এসেছিলেন তখন প্রায় 3 ঘন্টা পর তালা খুলে দেন সন্দীপ ঘোষের স্ত্রী। কেন এমনটা? দেখো, একেবারেই যে এই সন্দীপ ঘোষের যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু সন্দীপ ঘোষ নিজে একাই থাকতেন, যেমনটা কিন্তু জানা গিয়েছে। এবং সেই কারণে যেহেতু সন্দীপ ঘোষ ইতিমধ্যে কিন্তু সিবিআইয়ের হেফাজতে রয়েছে, সেই কারণে এই বাড়ি কিন্তু ফাঁকাই ছিল এবং তালাবন্ধ ছিল। কিন্তু ইডি আধিকারিকদের কাছে সেই খবরটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার ছিল না। আর সেই কারণে ইডি আধিকারিকরা যখন এখানে আসেন, তারা বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন এবং তাদের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুসারে তারা তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের কাছে জানান, এবং সেই কর্তৃপক্ষকে জানানোর পর সেখান থেকে মেল মারফত তাদের কাছে বার্তা আসে, এবং তারপর তারা সঙ্গে সঙ্গে ফিরে যান আবার সিজিও কমপ্লেক্সে। এবং সিজিও কমপ্লেক্সে ফিরে যাওয়ার পর পুরো দিনের যা যা ঘটনা ঘটেছে, যতক্ষণে যা যা ঘটনা ঘটেছিল, সেই ঘটনা তারা মেল মারফত আবার দিল্লিতে জানান। কিন্তু এর মাঝে সিআরপিএফ জওয়ান, অর্থাৎ যারা আধা সেনা রয়েছে, সেই আধা সেনা কিন্তু এখানে মোতায়েন করে রেখে দেওয়া হয়েছিল। তার কারণ আধা সেনা মোতায়েন করে রাখা হয়েছিল যাতে কেউ তালা খুলে ভেতরে ঢুকে কোনো রকম তথ্য প্রমাণ লোপাট করতে না পারে বা ভেতরে ঢুকে যেতে না পারে, সেটাই তাদের সন্দেহ হয়েছিল। সেই কারণে কিন্তু তারা এখানে বেশ কয়েকজন আধা সেনা মোতায়েন করে রেখেছিল এবং তারা পুরো বাড়িকেই ঘিরে রেখেছিল। এবং অতীতের থেকে শিক্ষা নিয়ে আমরা দেখেছি, সন্দেশখালীতে যখন শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল, তখন তাদের ইডি আধিকারিক এবং সেনা জওয়ান যারা ছিলেন তাদের কিন্তু আক্রান্ত হতে হয়েছিল। সেই কারণেই তারা যাতে আক্রান্ত হতে না হয়, যেহেতু এখানে রেসিডেন্সিয়াল লোক রয়েছে, এখানে মানুষের বসবাস রয়েছে, এবং সেখান থেকে তিনি প্রভাবশালী এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে, এবং সেই কারণে যাতে আক্রমণ না হয়, সেই কারণে তারা কিন্তু একদম আঁটো নিরাপত্তা নিয়ে তারা কিন্তু এখানে এসেছিলেন, এবং সেই কারণে পুরো বাড়ি তারা ঘিরে রেখেছিলেন। ইডি আধিকারিক তারা সিজিও কমপ্লেক্সে ফিরে যান, এবং তারপর দিল্লি থেকে যেরকম তাদের অর্ডার আসে, সেই অর্ডার অনুযায়ী তারা যখন আসেন, তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই সঞ্জীব ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষ দাস ঘোষ তিনি কিন্তু আসেন, এসে তালা খুলে দেন, এবং তালা খুলে দেওয়ার পর একদম সুস্মিতা, তুমি সঙ্গে থাকো, আমি আবারও আসবো তোমার কাছে। তবে শুনবো এই ইডি হানা নিয়ে কি বলছেন বিজেপি নেতা সজল ঘোষ এবং সিপিএম নেতা শতরূপ ঘোষ, শুনবো একবার। আপনারা যেমন আমায় স্বাগত জানাচ্ছে, সেরকম আমিও এবং বাংলার মানুষ ইডিকেও স্বাগত জানাচ্ছেন। একটু অপেক্ষা করুন, আস্তে আস্তে বেনাকাপ হবে। পুরো পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার কি দশা, মুখ্যমন্ত্রীর সাদের স্বাস্থ্য দপ্তর তার যে কি হাল, পশ্চিমবঙ্গের এই যে আমরা শুধু পুলিশেরটা বুঝতে পারি বেশি করে, স্বাস্থ্যটা বুঝতে গেলে আমাদের হসপিটালে ভর্তি হতে যেতে হয়। কিন্তু স্বাস্থ্য দপ্তরের ভেতরটা যে এইভাবে ঘুম ধরানো, এইভাবে পচে যাওয়া, দুর্গন্ধময় হয়ে যাওয়া, সেটা সত্যিই যদি এই ধরনের ঘটনা না ঘটতো তাহলে হয়তো একটা বড় বিষয় করে সামনে আসতো না। মেয়েটি হয়তো ঘুমিয়ে গিয়েছেন, কিন্তু আমাদের দেখেছেন জাগিয়ে। তো আমাদের বিশ্বাস যে যতদিন না মানে প্রকৃত বিচার চলছে, ততদিন আসামিরা কেউ ঘুমোতে পারবে না। গেছে, তদন্ত করবে, যদি কিছু প্রমাণ পায় তাদের যারা যারা দোষী তাদেরকে ধরবে, সবই ঠিক আছে। কিন্তু একটাই ব্যাপার আপনারা বুঝতে পারছেন, সন্দীপ ঘোষকে প্রথমে গ্রেপ্তারও করা হলো দুর্নীতির ব্যাপারে, এবং এখন এই যে ইডি যাচ্ছে মানে আরোই মানি লন্ডারিং এর ব্যাপারে, টাকা পয়সা সংক্রান্ত অস্বচ্ছতার ব্যাপারে। এই মানে সেগুলো ঠিক আছে, কিন্তু এইগুলোর কোনোটার সঙ্গেই আরজি করের যে ধর্ষণ হয়েছে তার প্রমাণ লোপাট, এবং সত্যি ঘটনার পেছনে যাকে ধরা হয়েছে সে ছাড়া আর কে কে জড়িত আছে তাদেরকে আড়াল করা হচ্ছে। গোটা লড়াইটা যেখান থেকে শুরু এবং যে জন্য শুরু, যেটা আমাদের জানা খুব দরকার, যে একটা মেয়েকে এরকম ভাবে এরা কষ্ট দিয়ে শেষ করে ফেললো, কারা কারা সত্যি সত্যি এর পেছনে ইনভলভ ছিল, যারা এখনো ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে সামনে আনার যে কাজ, সেইটা কিন্তু হচ্ছে না। মানে এরপরে দুর্নীতির জন্য সন্দীপ ঘোষ 100 বছর জেল খাটতে পারে, সেটা ভালোই, তাতে আমাদের আপত্তি কিছু নেই। এবং সে দুর্নীতির জন্যই জেলে যাক আর প্রমাণ লোপাটের জন্য জেলে যাক, জেল তো জেলই, তাকে তার শাস্তি পেতে হবে।
সবই ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে এই ঘটনার পেছনে আর কারা কারা আর্জিকারের এই ধর্ষণ এবং খুনের ঘটনাটার পেছনে আর কারা কারা জড়িত রয়েছে, তারা কিন্তু বাকিরা কিন্তু আড়াল হয়ে যাবে।